হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিট সুপার 15 সলিউশন। দীর্ঘ 1.5 মাস ধরে নিট 2024 যে স্ক্যাম নিয়ে তোলপাড় চলছিল গোটা দেশে, কালকে কিন্তু তার শেষ রায়দান হয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট কালকে তার শেষ শুনানিতে বলে দিয়েছে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না রি-নিটের। বাট এটুকু স্বীকার করে নিয়েছে কি কোশ্চিন লিক হয়েছে। তো আমরা প্রথম পয়েন্ট থেকে জানতে পারলাম কি কোনোভাবে আর 2024 নিট এর এক্সাম নেওয়া, রি-এক্সাম নেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তো রি-নিট হচ্ছে না, এটা তোমরা মাথাতে ঢুকিয়ে নাও এবং এটা ঢুকিয়ে নিয়ে 2025-এর জন্য তোমরা তৈরি হতে শুরু করে দাও। কারণ অলরেডি তোমরা প্রায় 2 মাস সময় শেষ করে দিয়েছো যে রিনিট হবে। তো অ্যাকচুয়ালি সেটা আর হচ্ছে না, কিন্তু পেপার লিক হয়েছে, এটা মাননীয় সুপ্রিম কোর্ট একদম বলে দিয়েছে, 100% নিশ্চিত করে দিয়েছে কি পেপার লিক হয়েছে। এবং এই পেপার লিকটা যে হয়েছিল সেটা দুটো জায়গা থেকে হয়েছিল। একটা হচ্ছে হাজারিবাগ থেকে হয়েছিল, আর একটা হয়েছিল পাটনা। এই পাটনা, হাজারিবাগ এবং পাটনার মধ্যে কোশ্চিনটা কিন্তু সীমাবদ্ধ ছিল। পাটনা, হাজারিবাগ এবং পাটনা এই দুটো জায়গার মধ্যে কিন্তু কোশ্চিনটা একটা লিক কোশ্চিনটা সীমাবদ্ধ ছিল। এবং এখন বলেছে যে কি এই কোশ্চিনটা মাত্র 155 জন ছেলে মেয়ে পেয়েছে, তার বেশি পায়নি। ঠিক আছে, মাত্র 155 জন ছেলে মেয়ে পরীক্ষার কিছুটা সময় আগে কোশ্চিনগুলো ওরা পেয়েছিল, একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো এখন যেহেতু লিক হয়েছে তাও রিনিট সম্ভব নয়, এজন্য কি এটা একটা খুব কম সংখ্যক ছেলে মেয়ের কাছে পৌঁছেছে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি রিনিট করানো যায় তাহলে মেডিকেল যা সিস্টেম সেটার উপরে অনেকটাই প্রভাব পড়বে। হয়তো 5 মাস 6 মাস হয়তো লেট হয়ে যাবে। আবার ডাক্তারি যে পরীক্ষা হয়, যে ফাইনাল এমবিবিএস যে পড়ে 5 বছরের যা কোর্স, ওটা হয়তো 5.5 বছর 6 বছর লেগে যাবে। এরপরের যে নিটটা হবে ওটার ক্ষেত্রে একটা সময় লেগে যাবে। তো অনেক সিস্টেমেটিক প্রবলেম হতে পারে এবং ডাক্তারও দেখা যাবে লেট করে বেরোবে। ঠিক আছে, তার জন্য সুপ্রিম কোর্ট জানিয়েছে আর কোনোভাবে রিনিট সম্ভব হচ্ছে না, কিন্তু কোশ্চিন লিক হয়েছে এবং এই কোশ্চিনটা বলেছে 155 জনের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। ঠিক আছে, আর একটা ছিল যে ফিজিক্সের একটা কোশ্চিন নিয়ে তোলপাড় মেজেছিল কি তোমার এই যে অ্যাটমিক থেকে যে এসেছিল ওটার অ্যান্সারটা 4 নম্বর যে অপশন ছিল ওটা দিয়েছে। 4 নম্বর অপশনটাই ঠিক। যারা হয়তো সি করেছিল বা 3 নম্বর করেছিল ওদের কিন্তু -1 করছে না। ঠিক আছে, আর এখান থেকে যে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল সেটাও কিন্তু দিচ্ছে না। তো যাদের ভুল হয়েছে ওদের -1 হচ্ছে না, এবং যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল সেটা কেটে নেওয়া হয়েছে, আর দেবে না। এবং যারা 4 নম্বর অপশনটা মেরে এসছে, যেটা অপশনে লেখা ছিল কি 1 ইজ কারেক্ট 2 ইজ ওই ইনকারেক্ট, সেইটাই অ্যান্সার ঠিক, সেটাই অ্যান্সার কি আমাদের ঠিক, এটা তোমরা নোট করে নাও। ঠিক আছে, তো আর সেটা নিয়ে ভেবে আমাদের কোনো লাভ হবে না। আমরা 2025-এর জন্য নিটের জন্য আমরা নিজেদেরকে তৈরি করতে লেগে যাবো। ঠিক আছে, তো আমার এই চ্যানেল থেকে আপনারা নিট 2025-এর জন্য এক্সপেক্টেড যে ফিজিক্সের টপিক আছে, ঠিক আছে, কিছু টপিক আমরা করাবো, যে টপিকের উপর যদি তুমি করে নাও, আমি শুধু টপিক করাবো বলতে কি ও কোশ্চেনগুলো দিব, ওই টপিক থেকে কিভাবে কোশ্চেন করা যায়। তো 40টা প্লাস কোশ্চেন তোমরা নিট 2025-এ কিন্তু কমন মানে ওই বেসে কোশ্চেন পেয়ে যাবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমি বেশ কিছু টপিক দিব। ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ওই ইম্পর্টেন্ট টপিকের উপরে কিছু অঙ্ক করাবো। ঠিক আছে, 10টা বা 15টা কি ভিডিও আসবে, সিরিজ আসবে, ওই সিরিজগুলো তোমরা ফ্রিতে ইউটিউবে দেখে নিবে এবং সেটা নিয়ে প্রস্তুত করে যাবে, দেখবে 40টার উপরে কোশ্চেন পাবে। ওকে, থ্যাংক ইউ।